এনডিএর মঙ্গল মিলন বৈঠক, ফের সেখানে দেখা গেল কাকলি ঘোষ দস্তিদার এবং শতাব্দী রায়দের। প্রধানমন্ত্রীর সঙ্গে আজও এক সারিতে বসলেন কাকলি ঘোষ দস্তিদার। কাকলি ঘোষ দস্তিদার তিনি বৈঠকে যোগদান করতে ঢুকছেন, সেই ছবি আপনাদের সামনে রেখেছি। এবং আজও একই সারিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বসলেন কাকলি ঘোষ দস্তিদার। পরপর 3 সপ্তাহ দেখা গেল কাকলি ঘোষ দস্তিদার তিনি এনডিএর মঙ্গল মিলন বৈঠকে যোগ দিলেন, বসলেন প্রধানমন্ত্রীর সঙ্গে একই সারিতে। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। বিজেন্দ্র, আজ কারা কারা উপস্থিত ছিলেন এই এনডিএর বৈঠকে এবং কি নিয়ে আলোচনা হলো? দেখো, এনডিএর আজকে এই মনসুন সেশনের লাস্ট মঙ্গল মিলন। প্রত্যেক মঙ্গলবার যখন পার্লামেন্ট চলে তখন এনডিএ সাংসদের বৈঠক হয় বালিউড অডিটোরিয়ামে। সেই বৈঠকে 9:30 থেকে হয়েছে। প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন এবং দেখলাম আমরা যখন স্টার্ট হলো মিটিং তখন সাংসদের হাতে তিরঙ্গা ঝান্ডা ছিল এবং বন্দে মাতরম স্লোগান দেওয়া হচ্ছিল। প্রথম সারিতে আমরা দেখলাম কাকলি ঘোষ দস্তিদার রয়েছেন, প্রধানমন্ত্রীও বন্দে মাতরম বলছিলেন এবং এইভাবে আজকে মিটিং স্টার্ট হয়েছে। তারপরে কিছু মন্ত্রীরা আজকে প্রেজেন্টেশন দিয়েছেন সরকার কিভাবে কাজ করছে এবং সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় কি যেভাবে সংসদকে অচল করে রেখেছে কংগ্রেস বিশেষ করে, যেটার জন্য আজকে তারা সরব হবেন এবং ঝাড়খণ্ডে যে পেপার লিক হয়েছে সেটা নিয়ে রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হবে, এই দাবি নিয়ে তারা আজকে সংসদে সরব হবেন। এবং সেখান থেকে আমরা দেখলাম বালিউড অডিটোরিয়াম থেকে সাংসদরা হেঁটে এলেন মকরদুয়ার অব্দি। ইন্ডিয়ার হাতে প্ল্যাকার্ড ছিল রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হবে এবং এই মুহূর্তে তারা মকরদুয়ারের কাছে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন, হাতে পোস্টার রয়েছে রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হবে, ঝাড়খণ্ডে যে পেপার লিক হয়েছে সেটা নিয়ে রাহুল গান্ধী জবাব দিন। এই অবস্থান নিয়ে এনডিএ সাংসদরা এই মুহূর্তে মকরদুয়ারে ধর্ণা দিচ্ছেন। বোঝাই যাচ্ছে 13 তারিখ অব্দি রয়েছে মনসুন সেশন এবং আজকে যে অবস্থান নিয়েছে এনডিএ, সেক্ষেত্রে আজ 13 তারিখ অব্দি সুস্থভাবে যে হাউস চলবে তার সম্ভাবনা কম রয়েছে। এর আগে যে দাবিগুলো বিরোধীরা করছিল কি অমিত শাহকে এসে ক্ষমা চাইতে হবে, রোজ মকরদুয়ারে ধর্ণা দেওয়া হচ্ছিল, বিজেপির প্রোটেস্টে যে হিংসা হয়েছিল সেটা নিয়ে, আজকে পাল্টা অবস্থান নিয়েছে এনডিএ এবং সরকারি দলের যে সাংসদ রয়েছেন তারা এই মুহূর্তে ধর্ণা দিচ্ছেন মকরদুয়ারে এবং তাদের দাবি হচ্ছে কি রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হবে। 11টা থেকে যখন দ্রুত হাউস চলবে সেটা যে সুষ্ঠুভাবে চলবে তার সম্ভাবনা এখন খুবই কমই রয়েছে। বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো।